আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য সিলেটে দুটি হোটেল চূড়ান্ত, 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হচ্ছে আরও 6টি হোটেল। ক্ষমতার শেষ বেলায় আরও বেপরোয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্যবসায়ীদের আপত্তি অগ্রাহ্য করে বাড়িয়েছেন অভিবাসী শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞার মেয়াদ। সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে কেন্দ্রের বৈঠক, নানা অভিযোগে প্রস্তাবিত কমিটি থেকে বাদ পড়লেন 11 জন। করোনা পরিস্থিতিতে এবছর হয়নি বই উৎসব, স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয়েছে বই। বর্ণাঢ্য শোভাযাত্রায় জাতীয় পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান। বছরের প্রথম দিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 17 জন। দেশের 180টি ল্যাবে নতুন আক্রান্ত শনাক্ত 990 জন। সিলেট বিভাগে একদিনে করোনা আক্রান্ত শনাক্ত 19 জন, একই দিনে সুস্থ হয়েছেন 23 জন। সিলেটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত, আহত 6। নতুন বছরের প্রথম দিনে 3 শতাধিক শীতার্তদের মাঝে ছাত্রলীগ নেতা সরওয়ার হোসেন চৌধুরীর শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ। সামাজিক সংগঠন অভিপ্রায় পরিবার ও স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য সিলেটে দুটি হোটেল চূড়ান্ত করা হয়েছে। 2-1 দিনের মধ্যে আরও কয়েকটি হোটেল চূড়ান্ত করবে প্রশাসন। এসব হোটেলে নিজ খরচে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের। যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রতি সপ্তাহে 2টি ফ্লাইট সিলেটে আসে। প্রতি সোম ও বৃহস্পতিবার ওসমান বিমানবন্দরে আসে বিমানের এসব ফ্লাইট। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশ তাদের সাথে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে, তবে বাংলাদেশের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ কারণে বাংলাদেশে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। এ অবস্থায় যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। গেল 28 ডিসেম্বর মন্ত্রিপরিষদের বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী, যা আজ 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। এই নির্দেশনা কার্যকরের পর আগামী সোমবার যুক্তরাজ্য থেকে প্রথম ফ্লাইট সিলেট আসবে। সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম জানান, যুক্তরাজ্য থেকে সিলেটে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য দরগা গেটস্থ সিলেট স্টার প্যাসিফিক ও হোটেল হলিগেট চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আরও 6টি হোটেল 2-1 দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। একসাথে 600 জনকে কোয়ারেন্টাইনে রাখার মতো বন্দোবস্ত করা হবে। ক্ষমতার শেষ বেলায় যেন আরও বেপরোয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারো কোনো দাবি বা আপত্তির ধার ধারছেন না, এ নিয়ে সমালোচনাও হচ্ছে ঢের। এবার ব্যবসায়ীদের আপত্তি অগ্রাহ্য করে অভিবাসী শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছেন তিনি। গ্রিন কার্ডের বেশ কিছু আবেদনকারী এবং অস্থায়ী বিদেশি শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ করে গত এপ্রিল ও জুনে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত 31 ডিসেম্বর এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার নতুন করে এর মেয়াদ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট। নতুন সিদ্ধান্ত অনুসারে 2021 সালের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে অভিবাসী শ্রমিকদের উপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা। ট্রাম্পের দাবি, করোনা ভাইরাস মহামারীতে অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা জরুরি। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়ে বর্তমানে বেকার ভাতা নিচ্ছেন প্রায় 2 কোটি মানুষ। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। যদিও আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর নিষেধাজ্ঞা তুলে দিবেন কিনা সে বিষয়ে তিনি এখনও কিছু বলেননি। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া তার জন্য কঠিন কিছু হবে না। পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি জামায়াতের সাথে সংশ্লিষ্টতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও প্রবাসে স্থায়ীভাবে বসবাসের অভিযোগে প্রস্তাবিত কমিটি থেকে 11 জনকে বাদ দিয়ে নতুন অন্তর্ভুক্ত করা হয়।
বৈঠক সূত্র জানায়, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যে কমিটি জমা দিয়েছিলেন সেটি থেকে বাদ পড়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাকির হোসেন শাহিন, সদস্য ফারুক আহমেদ, এস.এম. নুনু মিয়া, গুলাম কিবরিয়া, হেলাল, জাহাঙ্গীর আলম সহ 11 জন নেতা। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে কোনো দিন কমিটি অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন বৈঠক সূত্র। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক শফির আলম চৌধুরী নাদেল, সাখাওয়াত হোসেন শফিক, সদস্য ডাক্তার মুশফিক চৌধুরী, আজিজুল সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। করোনা ভাইরাসের কারণে এবারে বই উৎসব হয়নি। সংক্রমণ এড়াতে এবার ব্যতিক্রমভাবে বই বিতরণ করা হয় সিলেটের স্কুলগুলোতে। শুক্রবার সকালে বই বিতরণ শুরু হয়, চলে দুপুর পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের পৃথক শ্রেণীকক্ষে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করেন শিক্ষকরা। তবে উৎসব না হলেও শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দের ছাপ। নতুন বছরের প্রথম দিনে শীতকে উপেক্ষা করে সিলেটের স্কুলগুলোতে উপস্থিত হয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা। স্কুলের শিক্ষকরা একে একে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করার পাশাপাশি শিক্ষার্থীদের অনেক দিন পর তাদের সাথে খুশগল্পে মেতে ওঠেন। কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবর্তে অভিভাবকদের ডেকে এনে বই দেওয়া হয়। আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, করোনা ভাইরাসের প্রভাবে যাতে শিক্ষার্থীদের উপর না পড়ে সেজন্য এবার তারা স্কুল থেকে বই সংগ্রহ করার জন্য অভিভাবকদের আমন্ত্রণ জানান। স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ অভিভাবক স্কুল থেকে বই সংগ্রহ করেন। সিলেটের শিক্ষা অফিসার নামজিদ খান বলেন, এবারে সিলেটে কোনো বই উৎসব না হলেও বই নিতে আসা শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অনেকদিন পর শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে শিক্ষার্থীরাও বেশ খুশি ছিল। উদ্যোগটা আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই ভালো, যার কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করছি। নতুন বই ভাই আমরা খুব ভালো লাগে, আর বই দেওয়ার পরিবেশটাও খুব সুন্দর হইতেছে, আর মানে খুব সুন্দর তারা সিস্টেম লাইন ধরে বইগুলা দিচ্ছেন। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে জাতীয় দলের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেন। শুক্রবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে জেলা পরিষদের জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও জেলা আহ্বায়ক এটিইউ তাজ রহমানের সভাপতিত্ব, সদস্য সচিব মোহাম্মদ উসমান আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে আজ পর্যন্ত কোনো সরকারের আমলে তা হয়নি। বক্তারা বলেন, একমাত্র জাতীয় পার্টি দেশের মানুষের জন্য কাজ করে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ জীবনের শেষ দিন পর্যন্ত দেশের মানুষের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে গেছেন। পল্লীবন্ধু এরশাদের দেখানো পথ ধরে জাতীয় পার্টির নেতাকর্মীরা বর্তমান চেয়ারম্যান জি.এম. কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কুনু মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, জেলা যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, জাপা নেতা আবুল কালাম আজাদ, দিবাকর দেবনাথ, আলী হোসেন সরকার সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। বছরের প্রথম দিনে 17 জনের মৃত্যুর দুঃসংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর। গেল 24 ঘন্টায় মারা যাওয়া ওই 17 জনের মধ্যে 10 জন পুরুষ ও 7 জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,576 জনে। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় 180টি ল্যাবে 12,074টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 12,013টি নমুনা। এই নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়ালো 32,39,301টি। নতুন নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছে 990 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,14,500 জনে। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গহীন রোগী সহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,197 জন। আর সব মিলিয়ে পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,58,656 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা
হার 8.018%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.88% ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.15%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। গেল 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত, 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 7,576 জনের মধ্যে পুরুষ 5,764 ও নারী 1,812 জন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 19 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত। এ সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 23 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এদিন সিলেট বিভাগে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। শুক্রবার সকালে স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেটে আরও 19 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সিলেট জেলার সর্বাধিক 14 জন। এই দিনে বিভাগের হবিগঞ্জ জেলায় 1 জন, মৌলভীবাজার জেলায় 2 জন, সুনামগঞ্জ জেলায় 1 জন করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আরও 23 জন করোনা আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের 23 জনের সকলের সিলেট জেলার বাসিন্দা। শুক্রবার জেলা 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,493 জন। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি 9,146 জন। এছাড়া সুনামগঞ্জে 2,512 জন, হবিগঞ্জে 1,954 জন ও মৌলভীবাজার জেলায় 1,880 জনের করোনা শনাক্ত হয়েছেন। সিলেটের 4 জেলায় 32 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, যাদের 31 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালেও 1 জন হবিগঞ্জে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগে 14,541 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 263 জন। সিলেটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। শুক্রবার সকাল 8টার দিকে সিলেট তামাবিল সড়কের দরবস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গুলাম মোস্তফা ঢাকার চাঙ্গারপুর এলাকার মৃত আজিজ ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, সিলেটের জাফলংয়ে বেড়ানোর জন্য কয়েকজন বন্ধু নিয়ে সিলেটে আসেন গুলাম মোস্তফা। শুক্রবার সকালে দরবস্ত এলাকায় বালুভর্তি একটি ট্রাকের সাথে তাদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসার সময় গুলাম মোস্তফাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সিলেট মহানগর পুলিশের এএসআই আব্দুল মালেক জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে। নতুন বছরের প্রথম দিনে প্রায় 300 অসহায় শীতার্ত পেলেন শীতবস্ত্র ও নগদ অর্থ। শুক্রবার বাদ জুম্মা নগরীর উপশহর টিলাগড়, নয়া সড়ক, মানিকপীর গেট, চুহাট্টা সহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সরওয়ার হোসেন চৌধুরী ও তার বন্ধু শাহিন আহমদ। শীতবস্ত্র বিতরণকালে ছাত্রলীগ নেতা সরওয়ার হোসেন চৌধুরী বলেন, তার রাজনৈতিক অভিভাবক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কাছ থেকে তিনি যেভাবে রাজনীতি শিখেছেন, একইভাবে তিনি অসহায় মানুষের সেবা করা দীক্ষাও পেয়েছেন। তার কাছ থেকে মানবিক শিক্ষা পাওয়ায় শীতের এই সময় অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সাগর আহমদ, কুচাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রলীগ নেতা নাহিদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান আহমদ ও ব্যবসায়ী মিজান আহমদ। সামাজিক সংগঠন অভিপ্রায় পরিবারের উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। নগরীর 27টি ওয়ার্ডে রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত সংগঠনের সদস্যরা ঘুরে অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কৃষ্ণা চৌধুরী, অর্ণব দাশগুপ্ত, আমিনুল হক, হৃদয়, ফারদিন মালিক, উচ্ছ্বাস রায়, ফাহাদ সাকিব, সাইদুল ইসলাম, তায়েব আহমদ ও রাজ রায় বর্মন। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, আবারও তারা শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে দাঁড়াবেন। স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সিলেটের মেন্দিবাগ পয়েন্টস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ ও কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আহমেদের পরিচালনায় শীতবস্ত্র উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বপ্ন চূড়ার উপদেষ্টা এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তপাদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্নচূড়ার নেতৃবৃন্দ ফটো সেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের সাহায্য করে সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চান না। তারা মনে করেন একদিন হয়তো এই সুবিধাবঞ্চিতদের কেউ আগামী প্রজন্মের উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার জয়নুল ইসলাম খান, ব্যাংকার রেজাউল করিম, সংগঠনের পৃষ্ঠপোষক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, কাজী আব্দুল জলিল, সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল বাসিত, সহসভাপতি এটিএম আহসান ইব্রাহিম সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ আরো অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।